আজকে বানাবো মাটন তিলোত্তমা। এই রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি, আর রান্না করতে বেশি সময়ও লাগবে না। প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতন লঙ্কা, একটা গোটা রসুন, একটা পেঁয়াজ মাঝারি সাইজে আর 1 ইঞ্চি মতো আদা নিয়ে আমি পেস্ট করে নেব। আমি 1 কিলো মাংস নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে 1 চামচ লবণ, 1.5 চামচ মতো হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে যদি তোমাদের গেস্ট আসে, এই রান্নাটা কিন্তু করে নিতে পারো। যেরকম সহজ সেরকমই স্বাদ। আবারও মিক্সিং জারে এর পাশাপাশি আমি 2 চামচ টক দই, 2 চামচ সাদা তিল আর 1 চামচ মতো মগজ নিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা এখানে মগজের জায়গায় তিলটা আর একটু বেশি করে ব্যবহার করতে পারো। আমি সামান্য মগজ দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে কড়াইয়ে আমি সরষের তেল দিচ্ছি। তেলও অল্প পরিমাণে ব্যবহার করবে। এর মধ্যে 2টো তেজপাতা, সাদা জিরে, এলাচ, দারচিনি, লং আর গোটা গোলমরিচ ফোড়নে দেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই মুহূর্তে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার পরিমাণটা তোমরা দেখে শুনে ব্যবহার করবে। 1 কিলো মাংস হিসেবে আমার যেটুকু মশলা লেগেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। দিয়ে আবারও মশলাটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এবার আমি এর মধ্যে তিল বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে 1 চামচ মতো কস্তুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু করে ভালো রান্না করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আস্তে আস্তে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, সেই পর্যায়ে একটু চেক করে নিচ্ছি আমি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, আমি চেক করে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু খুব একটা ঝোলের প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। দেখতেও যতটাই সুন্দর, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। রান্না আমার মোটামুটি শেষ। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, ওপর থেকে আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এই মাংসর সাথে পরোটা, রুটি খুবই ভালো লাগবে। তোমরা যদি চাও ভাতের সাথেও খেতে পারো, কিন্তু রুটি পরোটা হলে বেশি ভালো লাগবে।